চ্যানেল মৌসুমিতা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। তো নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আর দেখো একদম গপুকে কিন্তু পুরো প্যাকিং করে দিয়েছি। আর ও কাজে কেন জানো, ও কাজে হলে এরকম হনুমান টুপি পরিয়েছি, তাই জন্য ও কিন্তু কান্নাকাটি করছে। আজকের ওয়েদারটা তো একদম ভালো না, পুরো মেঘলা হয়ে রয়েছে। আর ওয়েদার রিপোর্টে তো আমার 93% তোমার বৃষ্টির ওয়েদার দেখাচ্ছে। তো ওকে যতটা পারছি পুরো প্যাকিং করে রাখছি যাতে ঠান্ডা কাশি না লাগে। তো দেখো একদম প্যাকিং হয়ে গেছে, আর হনুমান টুপি পরেছে বলে আরও রেগে যাচ্ছে। আর আমি যাচ্ছি হলো ডক্টরের কাছে, দেখি ডক্টর কি বলছে না বলছে, সেটা তো তোমরা আস্তে আস্তে সব জানতেই পারবে। তো দেখো আমাদের গপু গুড মর্নিং বলে দাও সবাইকে। আবার গুড মর্নিং বলো, একটু কান্না করে দাও বাবা, একটু কান্না করে দাও। দেখো এখন চুপ রয়েছে, কান্না করে দাও, গুড মর্নিং গুড মর্নিং বলে দাও। তাকিয়ে রয়েছে মোবাইলের দিকে। আর দিদি ওখানে কি করছে, দিদি এখানে বিছানা ধরছে, ও গুছাচ্ছে সব কিছু, এই যে। আর মা, আমার মা এখানে কি করছে, চা খাচ্ছে বসে বসে। আর দিদি এখানে সব ঘরের কাজ বাজ করবে, গোছাচ্ছে। আমিও রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোবো। আর এই যে আমাদের গপু সোনা, আমার টুকলু বাবা। হ্যাঁ টুকলু বাবা বলেছে, বলে হ্যাঁ। চলো পুরো ব্লগ দেখতে থাকো আর সঙ্গে থাকো। তোমাদের দাদাভাই চলে এসেছে, আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম, কারণ ওখানে গিয়ে আমাকে 12টার আগে ঢুকতে হবে, না হলে ডক্টর চলে যাবে। আগের দিন গেলাম আমরা 12টার মধ্যে, বা ডক্টর বেরিয়ে গেছিলো, তাই জন্য আজকে ফোন করেই যাচ্ছি, বললো ডক্টর আছে তাড়াতাড়ি আসতে। তো চলো কতক্ষণে গিয়ে পৌঁছাই। আর এই বৃষ্টি ওয়েদারের মধ্যে সবথেকে বড় প্রবলেম হচ্ছে এই বৃষ্টি ওয়েদার। দেখো একটু পরে না বৃষ্টি চলে আসে, তো একদম মেঘলা হয়ে রয়েছে, ভীষণ ঠান্ডা। আমি তো এই জ্যাকেট পরে তার উপরে আবার টুপি পরে নিয়েছি, খুবই ঠান্ডা লাগছে। তো চলো দুজনে মিলে তাড়াতাড়ি করে যাই, আর ডক্টর কি বলছে না বলছে সব কিছুই তোমাদের জানাবো। আর আমার মনটা সত্যি কথা বলতে একদমই ভালো নেই, যে এই রিসেন্ট একটা আমার অপারেশন হলো এত বড়, তারপরে আবার 2 মাস পর এই প্রবলেম শোনার পর মনটা ভীষণই খারাপ হয়ে রয়েছে। বাট কিছু করার নেই, দেখো ভাগ্যে রয়েছে, কি আর করা যাবে, তাই না। আমরা স্টেশনে চলে এসেছি শ্যামনগর, এখনও পর্যন্ত ট্রেন ঢোকেনি, বাট 2 নম্বরে ট্রেন প্রায় ঢুকে গেছে। যখন আমরা 2 নম্বরে থাকি তখন 1 নম্বরে ট্রেন যায়, যখন 1 নম্বরে থাকি তখন 2 নম্বরে বেশি ট্রেন যায়, এটাই হয় আমাদের সাথে। দেখো 2 নম্বরে ট্রেন ঢুকে গেছে, বাট 1 নম্বরে এখনও পর্যন্ত অ্যানাউন্স করেনি। আর আমরা এখন টিকিট কেটে নেব, টিকিট কেটে একদম ট্রেনে উঠে যাব, ট্রেন একটু পরেই রয়েছে। তো দেখো টিকিট কাউন্টার চলে এসেছি, টিকিট কাউন্টারে এত পরিমাণ ভিড়, তো অনেকগুলো লাইন ছিল। আমি একটা লাইনে দাঁড়িয়েছি, তো তোমাদের দাদাভাইকে বলেছে আরেকটা লাইনে দাঁড়াতে, যেই লাইনে তাড়াতাড়ি হবে সেই লাইন থেকে টিকিটটা কেটে নেব। তো আমরা এখন শ্যামনগর স্টেশনে চলে এসেছি, ট্রেন আসবে এখন, টিটাগড়ে ট্রেন রয়েছে। আগের দিন গিয়েও তো ফিরে আসতে হয়েছে। তো দেখি আজকে ডক্টর কি বলছে, ওটাই তোমরা জানতে পারবে। আর গপুকে রেখে এসেছি তো বাড়িতে, প্রচণ্ড আজকে ঠান্ডা পড়েছে প্রচুর। আমি দুটো টুপি পরেছি, দেখো বৃষ্টি ওয়েদার লাগছে, মনে হচ্ছে তো বৃষ্টি আসবে। পুরো ফাঁকা, ট্রেনে উঠে গেছি, বাট অফিস টাইমেও যে আজকে এতটাই ফাঁকা ঠান্ডার জন্য হয়তো। তো দেখো ট্রেন কিন্তু একদমই ফাঁকা। আমি বেশিরভাগ সবসময় লেডিসেই উঠি, কি বলো তো, কসমেটিক্স দেখতে দেখতে আমার টাইম কেটে যায় লেডিসে, তো খুব ভালো লাগে আমার, তাই জন্য। আর জেন্টস উঠলে তো সেই জিনিসগুলো পাওয়া যায় না। তো সকাল সকাল ট্রেনে ওঠার পরই টিটি চলে এসেছে, ওই দেখো টিটি কিন্তু দাঁড়িয়ে রয়েছে, সবার থেকে টিকিট নিচ্ছে একটা। আমরা তো টিকিট কেটে উঠেছি, আমাদের টিটি মানে আমাকে ধরলো যে টিকিট দেখাও, তোমাদের দাদা ভাইয়ের কাছে টিকিট ছিল, তো আমি সেটা দেখিয়ে দিলাম। আর আমাদের থেকে আরেকটা ছেলে না টিকিট চাইছিল, যে ও টিকিট কাটিনি বলে, কিন্তু আজকে পরপর দেখলাম দুটো কিন্তু টিটি উঠেছে। তো প্রায় কাঁচরাপাড়ায় চলেই এসেছে, আর একটু পরেই নামবো কল্যাণীতে। আর আমরা কল্যাণী JL ব্যানার্জি যে সার্জন ডাক্তার, তাকেই কিন্তু দেখাচ্ছি, খুবই ভালো ডাক্তার, তাই জন্য ওখানেই যাচ্ছি। আর আগের দিন দেখাতে পারিনি, তার আগের দিন যে যখন দেখিয়ে এসেছিলাম অনেকগুলো রিপোর্ট করতে দিয়েছিল, ব্লাড টেস্ট, তো ওই ব্লাড টেস্ট করিয়েই আজকে নিয়ে যাচ্ছি রিপোর্ট দেখাতে। আর ডক্টর বলেছে যে অপারেশন ছাড়া হবে না। আমি বললাম যে যদি ওষুধের দ্বারা হয়ে যায় খুবই ভালো হতো, বাট বললো না ওষুধের দ্বারা একদমই কমবে না। মানে কি এক বলবো, 2024টা প্রথম দিন থেকে এতটাই খারাপ যাবে,
ভাবতেই পারিনি। চলো দেখা যাক সারা বছরটা কিভাবে কাটছে আমার। তো যাই হোক দেখো আমরা কিন্তু চলে এসেছি, স্টেশনে নেমে গেছি। আজকে ট্রেনটা ফাঁকাই ছিল। আর দেখো এখানে একদমই কুয়াশা। এখন প্রায় 11টা 11:30 বেজে গেছে, বাট কুয়াশা আর কমছে না। একটুও তো রোদ নেই, মনে হচ্ছে বৃষ্টি হবে। এতটাই মেঘলা হয়ে গেছে ওয়েদার। তো যাই হোক আমাদের কিন্তু ডক্টর দেখানো হয়ে গেছে। ডক্টর দেখিয়ে আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে ওখানে তো আর ভিডিও করিনি। বেরিয়ে স্টেশনের সামনে এই ঘড়ির দোকান, চশমা, ঘড়ি সব বিক্রি করে। এনার কাছে না আমি আরেকবারও ঘড়ি কিনেছিলাম। বেশ কিন্তু অনেক দিন ভালো হয়েছিল ঘড়িগুলো। আর উনি সবসময় বসে এখানে, মানে কাঁচরাপাড়া, সরি বলছি, কল্যাণী থেকে নেমে স্টেশনের সামনেই উনি বসে। তো আমি দেখছিলাম একটা ঘড়ি যদি পছন্দ হয়। তো এখানের ঘড়ির কালেকশানগুলো আমার খুব ভালো লাগে, কারণ প্রচুর ঘড়ির কালেকশান রাখে উনি নতুন নতুন। তোমাদের দাদাভাই বলল তুমি নেবে, নিলে একটা নিতে পারো। তো আমি এখান থেকে দেখছিলাম কোন ঘড়িটা, চেন ঘড়ি বেশি আমার ভালো লাগে। ডক্টর দেখিয়ে বেরিয়েই আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, তাই তোমাদের দাদাভাই বলছে চলো তোমাকে একটা ঘড়ি কিনে দিই। তাই ও আবার একটা ঘড়ি কিনে দিল। যাই হোক দেখো এই চেন ঘড়িটা নিয়েছি, বেশ কিন্তু আমার হাতে ভালোই লাগছিলো দেখতে। ডাক্তার দেখানো হয়ে গেছে আর এখন স্টেশনে চলে এসেছি। দেখো আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। ছাতা নিয়ে আসিনি, ছাতা খুঁজেই পাচ্ছিলাম না, তাই জন্য ছাতা নিয়ে আসতে পারিনি। যাই হোক ডাক্তার তো অপারেশনের ডেট দিয়ে দিল, সরস্বতী পুজোর পরই করাবো। ভাবলাম, আমরাই বললাম যে সরস্বতী পুজোর পর করালেই ভালো হবে, কারণ এত ঠান্ডার মধ্যে আমার নিজেরই কষ্ট হবে। তাই জন্য আরও বিশেষ করে কয়েকটা দিন যাক, কারণ এই রিসেন্ট তো তোমরা জানো বেবি হয়েছে। বেবি হওয়ার পর আবার একটা অপারেশন, এখন একটু ভয় ভয় লাগছে। তো চলো দেখা যাক কী হয় না হয়। আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, দেখি কখন ট্রেন আসছে না আসছে। আর 1 নম্বরে তো ট্রেন যাচ্ছে। আর আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা। আমি তো দুটো টুপি পরে রয়েছি। তোমাদের দাদাভাই মাপটা নিয়ে আসতে ভুলে গেছে, ওরও ঠান্ডা লাগছে, আমাদের প্রচুর ঠান্ডা লাগছে। আর তোমাদের গপুকে তো আজকে স্নান কিচ্ছু করাবো না, কারণ প্রচণ্ড ঠান্ডা। ওকে তো গা হাত পা বলছি, কারণ মুখ হাত পা মুছিয়ে ওকে ড্রেস পরিয়ে একদম ফিটফাট করে, ও তো ঘুমোচ্ছে নাকি, বাড়িতে ফোন করেছিলাম, বললো ঘুমোচ্ছে। তো চলো পুরো ব্লগ দেখতে থাকো আর সঙ্গে থাকো। এর অবস্থা দেখো, প্রচুর অন্ধকার হয়ে গেছে, এক্ষুনি আসবে বৃষ্টি। দেখো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, বাট কুয়াশা, অন্ধকার, বৃষ্টি, কি অবস্থা। আমরা বাড়ি যাব কি করে? দেখো ঠান্ডার মধ্যে কি ঠান্ডা লাগছে, বাবারে বাবা, পুরো অন্ধকার হয়ে গেছে। দেখো পুরো কুয়াশা, বাবা পুরো দেখো ওইখানটা এখন পুরো কুয়াশা ভর্তি হয়ে গেছে। দার্জিলিং এর মতো ওয়েদার হয়ে গেছে, পুরো দার্জিলিং ওয়েদার হয়ে গেছে। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছিল টুকটুক, ঠিক দার্জিলিং ওয়েদার পেয়ে গেছি আমরা। ট্রেন ঢুকে গেছে, এখন আমরা ট্রেনে উঠে পড়বো। দেখো পুরো কুয়াশা, চলো বৃষ্টিও পড়ছে কুয়াশাও তার মধ্যে। চলো ট্রেনে উঠে যাই, ট্রেন ঢুকে গেছে। ঠিক আছে, ভালো না না ফাঁকাই বাবা, ভালো তোমাদের দাদাভাই গেছে গাড়ি নিয়ে আসতে। এখন বাড়ি যাবার ওয়েদার দেখেছি, খুব বৃষ্টি ওয়েদার। এই ওয়েদারে না বাইরে বেরোতে একদমই ভালো লাগে না, বাট কিছু করার নেই, যেতেই হবে। আবার অপারেশন, ওই জিনিসটা ভেবেই আমার ভয় লাগছে বাবা, ভালো লাগে না। একটার পর একটা জন্য বিপদ চলেই আসছে। দাদা গাড়ি বের করছে। এত ঠান্ডার মধ্যে বাইকে বসলে বিশাল ঠান্ডা লাগে, বিশাল। আমার তো ঠান্ডা এখন জমে যাচ্ছে, হাতটা পুরো অবশ টাইপের হয়ে গেছে, মানে কিছু বুঝতে পারছি না, এত ঠান্ডা লাগছে। এখন যাচ্ছে হলো গাড়ি তেল ভরাতে, গাড়ির তেলটাও একটু কম হয়ে গেছে। তেল ভরিও দিতে বাড়ি যাবো। কিছু খাবো করে আর কিছু খাওয়াই হলো না, খিদেও পেরে গেছে। বাড়িতে একবারে ভাত খাবো, বাইরের জিনিস এমনিও আমার তো খাওয়া যাবে না, তবুও চেষ্টা খেতে ইচ্ছা করে, তবুও আজকে খেলাম না। ঝালমুড়ি খেতে ইচ্ছা করছিল, কিন্তু ঝালমুড়িও খাওয়া হলো না। যাই হোক চলো আগে গাড়িটা তেল ধরে নিই। এরকম ওয়েদার তো বাইরে বেরোতে ইচ্ছে করে না, মনে হয় লেকের মধ্যে ঢুকলে বেরোতে ইচ্ছে করে না।
তো অপারেশনের ডেট হলো সরস্বতী পুজোর পর, মানে 14ই ফেব্রুয়ারির পরই আমি নিয়েছি। তার আগে বলেছে ডক্টরের কাছে যেতে, মানে আরও বলল 1 সপ্তাহ আগে এসে কিছু রিপোর্ট দেবে, ওই রিপোর্ট করাতে তারপরে উনি অপারেশনের ফাইনাল ডেট দেবে। তো যাই হোক, সবাই আমাকে জিজ্ঞেস করছিল কী হয়েছে, কী হয়েছে? দেখো আমি ভিডিওতে বলেছিলাম স্টোন হয়ে গেছে। তো এটা বেবি হওয়ার পরই আমার ধরা পড়েছিল, কারণ বেবি হওয়ার আগে এখনও পর্যন্ত আমার ওইসব তো ধরা পড়েনি। তারপরে এত বেবি হওয়ার সময় তো অনেক রিপোর্ট করানো, তখনও কিছু ধরা পড়েনি, বাট বেবি হওয়ার পরই আমার যখন বুকে ব্যথা উঠলো হঠাৎ করে, তারপরেই রিসেন্ট ধরা পড়লো। তো ডক্টর বলল যত তাড়াতাড়ি পারবে অপারেশন করে নেওয়াটাই অনেক ভালো। তো যাই হোক, দেখো বৃষ্টির মধ্যে বেরিয়েছি আর একদমই ভালো লাগছে না, বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। প্লিজ সবাই ভিডিওগুলোকে একটুখানি দেখো আর শেয়ার করো, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও করতে পারি। তোমরা সবাই আমাকে অনেক বলেছো যে দিদি মন একদমই স্ট্রং রাখবে। হ্যাঁ, মন একদম স্ট্রং না রাখলে তো কিছু করাই যাবে না। তো যাই হোক, পেট্রোল পাম্পে চলে এসেছি, চলো পেট্রোল ভরে তারপরে বাড়ি চলে যাব। চলো টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।